যে যেখান থেকে ব্লগটি দেখা শুরু করেছেন, আশা রাখি একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন। প্রচণ্ড গরমের মধ্যে রান্নাবান্না তো একদম ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এতদিন সবজি, ডাল, ডিম এগুলোই খেয়েছি, তেমন মাছ টাছও খেতে ইচ্ছে করতেছিল না। তা আজকে একটু চিকেন বের করেছি, কারণ মেয়ের স্কুল যখন খোলা একটু টিফিনও রেডি করতে হয়। তা আজকে এই জন্যই চিকেন রান্না করবো, আর সঙ্গে চিকেনের একটা পাকোড়া মেয়ের টিফিনের জন্য রেডি করব। আর কিছুটা চিকেন দিয়ে চিকেন ফ্রাই করে ম্যারিনেট করে রাখবো, চিকেন ফ্রাই করব এজন্য। তো দেখতে থাকেন। এই তো এখন মুরগিটা কেটে তারপরে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিব। আর রান্না করব এই তো আলু দিয়ে চিকেন, সঙ্গে এখানে পেঁয়াজ, টমেটো আর বুকের মাংসটা নিয়েছি, সেটা দিয়ে পাকোড়া বানাবো এজন্য। তো এই তো এখন চিকেন রান্নাটা আগে বসাই দিই। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আজকে কষিয়ে কষিয়ে চিকেনটা রান্না করব আলু দিয়ে। আর এই তো এখন আলুটা ভেজে নিব প্রথমে আমি একটু লবণ দিয়ে। তা আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসছে, আর এখন এখানে আমি পেঁয়াজ, টমেটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কষিয়ে কষিয়ে অল্প অল্প পানি দিয়ে আজকে চিকেনটা রান্না করতেছি। এভাবে রান্না করলে না খুবই খেতে ভালো লাগে। আর এই তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে বাকি সব মশলা দিয়ে দিব। তো এখানে আমি 2 চামচের মতো রসুন বাটা দিয়েছি, আর 1 চা চামচের মতো আমি আদা পেস্ট দিয়েছি। দিয়ে এখন বাটা না আরই ওটা মিক্সচারে করা, বাটবো আর কোত্থেকে, এখন তো আর বাটাবাটির সেই দিন নেই। এই তো সব দিয়ে এখানে বাকি সব মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ দিলাম। তবে মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি, কারণ আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিব। তো এখন ভালো করে মাংসটা দিয়ে ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে যখন একদম কড়াইয়ের সাথে লেগে আসবে, তখনই এখানে আমি সামান্য পরিমাণ পানি দিব। তো এই তো দেখেন একদম কড়াইয়ের সাথে লেগে গিয়েছে। তো এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি নেড়ে নেড়ে এটা ভেজে ভেজে কষিয়ে কষিয়ে চিকেনটা রান্না করে নিব। তারপরে যখন অনেকটা রান্না হয়ে আসবে, তখন আমি এখানে একটু পানির পরিমাণ বাড়িয়ে দিব। তো দেখেন এখন একটু পানির পরিমাণ বাড়িয়ে দিয়েছি। এই পানির মধ্যে অনেকটা কষিয়ে কষিয়ে রান্না করে আরেকটু পানি দিব। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো এই দেখেন অনেকটা হয়ে আসছে, আর এখন আমি এখানে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যেন কাঁচামরিচের গ্রানটা একদম মাংসের সাথে মিশে যায়। তারপরে আমি এটা নামিয়ে নিব। তো এই ছিল আজকে আমার আলু দিয়ে চিকেন কষা কষা করে রান্না। আর এখন চিকেন যে রেখেছি বুকের মাংসটা, সেটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা স্বাদে মশলা, ম্যাগি, আর একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, একটা কাঁচামরিচ, সামান্য আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এই পাকোড়াটা এত ভালো লাগে খেতে, আমার মা খুব পছন্দ করে আমার হাতের এই পাকোড়াটা খেতে। আর এই তো এখানে একটু সয়া সস আর একটু পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। মরিচের গুঁড়োটা দিতে চাইনি, পরে একটু দিলাম। আর মেয়ে খাবে তো, মেয়ে একটু ঝাল খেতে ভালোবাসে, তারপর টিফিনে এত ঝাল দেওয়া ঠিক না, তারপরে একটু দিলাম। আর এখন এটা আমি রেখে দিব ফ্রিজে। তো এখন চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে নিয়েছি, তো দোনোটা আমি ফ্রিজে রেখে দিব। আর এই তো এখানে মাংসটা হয়ে গেছে, দেখাই দিলাম। আর এখন হচ্ছে বিকালবেলা, মানে বিকাল বলতে এখন 6:30টার মতো, সন্ধ্যা হয়ে আসছে। আমি যে মাংসটা ম্যারিনেট করছি ওটার জন্য আমাকে একটা বেটার রেডি করতে হবে। আর এখানে একটা আলু এখন আমি সিদ্ধ বসা দিচ্ছি। আলু দিয়ে আমি বেসন দিয়ে একটা বেটার তৈরি করব। তারপরে সকালবেলা যখন হবে, তখন মেয়ের টিফিনের জন্য সেটা ভাজি করব। কিভাবে করব দেখতে থাকেন। আর এখন এই আলুটা আমি 4 ভাগ করে সিদ্ধ বসা দিচ্ছি। তো প্রেশার কুকারে দিচ্ছি। আমার এই ছোট্ট প্রেশার কুকারটা আমার অনেক কাজে লাগে, এটা হকিসের, খুব কাজে লাগে। এটা যখন তখন যে কোনো আলু ভর্তা খেতে মন চাচ্ছে, ধরেন বড় প্রেশার কুকারটা ইউজ না করে এটার মধ্যে আমি 2টা আলু শর্টকাট আমি এটার মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি তো প্রেশার কুকারে হয়ে যায়, আর ছোটোর মধ্যে খুবই তাড়াতাড়ি আমি কাজ করতে পারি। বড় আছে 2টা, কিন্তু ভালো লাগে না, ওগুলো মাজতে কষ্ট হয়। যাক, একটু প্রশংসা করলাম আমার প্রেশার কুকারের। তো এই তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি
মেখে নিচ্ছি। মেখে তারপরে এখানে কি দিচ্ছি, এখানে আমি দিব এখন বেসন। তো বেসনটা দিয়ে আর এখানে আমি দিব 1 চা চামচের মতো চালের গুঁড়ি, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ মরিচের গুঁড়ি দিব। দিয়ে তারপরে এটা ভালো করে মেখে একটা বেটার রেডি করে আমি এটা রেখে দিব ফ্রিজে। কালকে সকালবেলা যখন মেয়ের স্কুলের সময় তখন ভেজে টিফিন বক্সে করে দিয়ে দিব। তো দেখতে থাকেন সকাল পর্যন্ত কিভাবে আমি পাকোড়াটা তৈরি করি। এই পাকোড়াটা ভীষণ মজা লাগে, আমি আবারও বললাম খুবই মজা লাগে। তারপরে এই তো বেটারটা মেখে আমি রেখে দিব। সুন্দর করে মাখা হয়ে গেছে, সেম এরকম মাখাটা হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এরকম ঘন হবে। তো এখন এটা সুন্দর করে আমি ঢাকনা দিয়ে চারপাশ পরিষ্কার করে আমি ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই তো সকালবেলা চা নিয়ে নিয়েছি, মা আমি এখন খেয়ে নিব। তারপরে পাকোড়াগুলো এই তো চা খেয়ে ভাজতেছি। 1 পিস করে চিকেন তারপরে এইভাবে বেটারটার সাথে নিয়ে তারপরে ভাজতে হবে। তা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, 2টা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা চিকেনটা দিয়ে গ্রেভিটা দিয়ে আমি ভেজে নিই। একদম পুরো চিকেনটা গ্রেভির মধ্যে চলে যাবে আর উপর দিয়ে পুরা আলু আর বেসনের পুরটা থাকবে। তো এইভাবে আরেকটাও দিয়ে দিলাম। তো সবগুলা দিয়ে এভাবে ভেজে উঠিয়ে নিব। তো তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, আর একটু মানে অল্প মিটি জালে এটা ভাজতে হয়। তো সকালবেলাতে একটু তাড়াহুড়োয় লেগে যায়, আবার আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই তো কয়েকটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটা রোলও ভাজিয়ে নিব। সেদিন যে রোল বানিয়েছিলাম ওখান থেকে একটা রোলও ভাজবো, আর ফল দিয়ে দিব মেয়ের টিফিনে। তো ওদের 2 টাইম টিফিন হয়, তো এক টাইমে ফল খাবে আর এক টাইমে এগুলা খাবে। তো এই তো এগুলা হয়ে আসছে, এখন এগুলো নিয়ে নেব। সেম এরকম একদম ব্রাউন কালার করে নিয়ে নিতে হবে, বেশি একদম আবার করা যাবে না। একটা আমার এমনি হয়ে গেছে একটু লাল বেশি, তো ওটা চুলার আঁচটা একটু বেশি ছিল এই কারণে। আর এই তো এগুলোও হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আজকে চিকেনের মজার একটা পাকোড়া শেয়ার করলাম, আশা রাখি আপনাদের ভালো লাগবে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখন এখানে রোলটাও ভেজে নিচ্ছি। খুবই ভালো হয়েছে আমার রোলটা, অনেক মজা হয়েছিল। আমি এর আগে ব্লগে দেখিয়েছি কিভাবে মেয়ের টিফিনে রোল তৈরি করেছি। তো এই তো হয়ে গেছে, এখন দেখেন কতটা সুন্দর হয়েছে। আর চিকেন কোনো দেখা যাচ্ছে না, দেখেছেন? চিকেনটা ভিতরে থাকবে আর উপর দিয়ে এরকম লেয়ার হয়ে থাকবে।